প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন, দেখছেন, শুনছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই সুস্থ ও ভালো রয়েছেন। সেই সাথে আমি বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই রেজিস্ট্রি ও আইনি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে খারিজ সংশোধন করা যায় কি। এই প্রসঙ্গে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা শুনবেন, দেখবেন এবং আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখেও অবশ্যই উপকৃত হইবেন বলে আমার আশা রয়েছে। আপনি একখণ্ড জমি ক্রয় করার পর বর্তমান আইনে অবশ্যই খারিজ খাজনা করা একেবারেই জরুরি, কারণ আপনার নামে খারিজ করলে মূল মালিকের খতিয়ান থেকে কর্তন করিয়া অবশ্যই আপনাকে খারিজ করিয়া দিবেন। আপনি যদি খারিজ না করেন, সেক্ষেত্রে বা আপনি মনে করতেছেন যে আবার পুনরায় জরিপ আসিলে আমার জমিটুকু রেকর্ড করে নিব, খারিজের কোনো প্রয়োজন নেই, এমন চিন্তা ভাবনা যারা করছেন তারা এখনো ভুল করছেন। অবশ্যই আপনার ক্রয়কৃত সম্পত্তি যেগুলো রেকর্ড হয়নি সেগুলোকে অবশ্যই খারিজ খাজনা প্রদান করিয়া উক্ত জমিটি নিষ্কণ্টকভাবে রেখে দেবেন বাসায়। কিন্তু আপনি উক্ত খারিজটি করতে গেলে খারিজটি পাস হয়েছে, কিন্তু অসাবধানতার বশত অফিসের মাধ্যমে হোক, নিজের মাধ্যমে হোক, মানুষের ভুল ঊর্ধ্বে কেউ নয়। এই খারিজটি যদি কোনো কারণে খারিজটি ভুল হয়ে যায়, এবং যে ধরনের ভুল হয়ে থাকে সে ধরনের ভুল হচ্ছে নামের ভুল, অংশের ভুল, খতিয়ানের ভুল, হোল্ডিং ভুল এবং দাগের ভুল, এমনকি অন্যের জমি আপনার হোল্ডিংয়ে ঢুকাইয়া দিছে বা আপনার খারিজে সংযুক্ত করিয়াছে, বা আপনি যতটুকু সম্পত্তি পাইবেন না, ভূমি অফিসের অসাবধানতার বশত আপনার জমিটুকু বেশি হইয়া গেছে, অথবা আপনার জমি যেটুকু প্রাপ্য রয়েছে সেইটুকু প্রাপ্য সম্পত্তি আপনাকে না দিয়ে আপনার খারিজ এবং দলিলের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে খারিজটি কম করিয়াছেন। এমন অবস্থায় আপনি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়িয়াছেন। এমত অবস্থায় আপনি এই বিষয়ে আইনি পরামর্শ হচ্ছে আপনাকে অবশ্যই খারিজটি সংশোধন করার প্রয়োজন রয়েছে। সেই সাথে আপনি যদি অবশ্যই সচেতন হন, খারিজটি পাস হওয়ার পূর্বে, ডিসিআর কাটার পূর্বে খসড়া খতিয়ানটি দেখে শুনে নিতেন, তাহলে অবশ্যই খারিজ খতিয়ানটি
ভুল রয়েছে কিনা সেই জন্য আপনি দেখে সংশোধন করার সময় পাইতেন, কিন্তু আপনার খারিজটি অবশ্যই মঞ্জুর হয়েছে, হোল্ডিং খোলা হয়েছে এবং খাজনা প্রদান করিয়াছেন। কিন্তু একজন কাগজ বোঝের এমন লোকদের কাছে নিয়ে গিয়ে দেখেন আপনার খারিজটি অবশ্যই ভুল হয়েছে, তাহলে আপনার কি করণীয় রয়েছে? অবশ্যই আপনি উপজেলা সহকারী ভূমি কমিশনারের বরাবরে খারিজ ভুল হয়েছে, সংশোধন করার প্রয়োজন, এই মর্মে আপনি সহকারী ভূমি কমিশনার এর বরাবরে দরখাস্ত প্রদান করলে আপনার দরখাস্তটি মঞ্জুর করিয়া আপনার শুনানির তারিখ দিবে। সেই তারিখে আপনার খারিজটি সংশোধন করার প্রয়োজন। কেন প্রয়োজন? এই সব কাগজপত্র বিশ্লেষণ করার জন্য অবশ্যই সহকারী কমিশনার আপনাকে চিঠি প্রদান করবেন। সেই চিঠি মোতাবেকে উপস্থিত হয়ে আপনার ডকুমেন্টসগুলো সহকারী কমিশনারের বরাবরে দাখিল করলে উনি ইহা সঠিক তদন্ত করার জন্য আপনার ইউনিয়ন ভূমি কর্মকর্তা অর্থাৎ তহসিলদার সাহেবের কাছে প্রেরণ করবেন। তহসিলদার সাহেব তার ইউনিয়ন ভূমি অফিসের ভলিউমগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করিয়া একটি রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্ট তৈরি করে একটি স্মারকলিপির মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবরে প্রেরণ করবেন। সেই রিপোর্টের মাধ্যমে আপনার শুনানির তারিখ নির্ধারণ হইবে। সেইভাবেই আপনাকে ওই দিন উপস্থিত হইয়ে সকল প্রকার দলিল, রেকর্ড, খাজনা, খারিজ, সকল প্রকার ডকুমেন্টস দাখিল করলে আপনার যে সমস্যা রইয়াছে খারিজটির সংশোধন করার প্রয়োজন, সেইভাবে আপনাকে অবশ্যই খারিজ সংশোধন করিয়া দিবেন। যদি খারিজে যেরকম ভুল থেকে থাকে ওই রকম সংশোধন করিয়া দিবেন। এটাই হলো খারিজ সংশোধন করার মূল প্রক্রিয়া। ইহা আপনারা নিজেই এবং অন্যের মাধ্যমে, অফিসের মাধ্যমে এই খারিজ সংশোধন করা যায়। কারণ ডিজিটাল খারিজ এখন এর মাধ্যমে ভবিষ্যতে জরিপ চলমান থাকিবে, সেই সময় আপনাকে ডিজিটাল জরিপ চলাকালে অবশ্যই ডিজিটাল খারিজ আপনাকে সেটেলমেন্ট অফিসে দাখিল করতে হবে, নতুবা আপনার জমি বা সম্পত্তি জরিপ চলাকালে অফিসার আপনার এই খারিজটি কি দেখে অবশ্যই আপনার নিজ নামে খারিজ এবং সংশোধিত খারিজ দেখে আপনার রেকর্ড আপনার নামে করে দিবেন। এইভাবে খারিজ সংশোধন করা যায়। খারিজ সংশোধন প্রয়োজন আছে। ভুল জিনিস নিয়ে, ভুল সমস্যা নিয়ে দলিল রেজিস্ট্রি করতে গেলে ভুলই চলতেই থাকবে। অবশ্যই আপনি খারিজ সংশোধন করিবেন। খারিজ সংশোধন করিয়া আপনার একখণ্ড জমিকে নিষ্কণ্টক করে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত করবেন। আমি আজ বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা খারিজ ভুল হইলে অবশ্যই খারিজ সংশোধন করা যায়। ইহা মিউটেশন আইনে ধারা মোতাবেকে ইহা প্রযোজ্য। আপনারা অবশ্যই সুস্থ ও সুন্দর
থাকবেন, সকলের দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।